আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আক্তারস মিনি কিচেনে আজকের রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তৈরি করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী সুস্বাদু কালা ভুনা রেসিপিটি। আর এই রেসিপিটি তৈরি করব আমি প্যাকেটের মশলা দিয়ে। কালা ভুনা তৈরি করার জন্য আমি একটি হাঁড়িতে 2 কেজি গরুর মাংস নিয়েছি। এটা খাসির মাংস দিয়েও করা যাবে। এখন আমি এখানে 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দুই কেজি মাংসের জন্য আমি এখানে পুরো 1 প্যাকেট কালা ভুনা মশলা দিয়ে দিচ্ছি। আর প্যাকেটের মশলায় সব মশলাই দেওয়া থাকে, সেজন্য আমি এখানে অন্য কোনো মশলা অ্যাড করব না। এখন এখানে পৌনে 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এখন সবকিছু মাখিয়ে নিচ্ছি। মাংসটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাংসটা মাখানোর পর 1 ঘন্টা রেখে দিয়ে তারপর রান্না করলে ভালো হয়, কিন্তু আমি এটাকে 1 ঘন্টা রাখবো না। আমি এখন এই পাত্রটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যতক্ষণ না মাংসের পানিটা উঠে আসে। আর মাঝে মাঝে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংসে বেশ অনেকটা পানি উঠে এসেছে। আমি এই পানিতে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। যখন পানি শুকিয়ে যাবে তখন আমি আবার অল্প অল্প করে পানি অ্যাড করে মাংসটা সিদ্ধ করে নেব। আর আমি চুলার আঁচটাকে মিডিয়ামে যাতে কম করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ অনেকক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার মাংসের পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এখানে হাফ কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে সবসময় গরম পানিটাই ব্যবহার করতে হবে, কখনোই ঠান্ডা পানি দেয়া যাবে না। এভাবে আমি অল্প অল্প করে গরম পানি অ্যাড করে মাংসটাকে আমি সিদ্ধ করে নেব। এখানে খুব বেশি পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে কষিয়ে কম আঁচেই মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। আর মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে আসে। আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। আমি অন্য একটি পাত্রে বাগারটা রেডি করব। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে 1/4 কাপ সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে 3টি আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। সেই সাথে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে মাংসের মধ্যে ঢেলে দিব। এখন আমি এটাকে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, তারপর অন্যান্য মশলা দিয়ে দেব। আমি মাংসটাকে একটু নেড়ে দিচ্ছি। এখন এখানে আমি 1 চা চামচ কাঁচা রাঁধুনি গুঁড়ো দিয়ে দিচ্ছি।
আর 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে দিব আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য, আর এরপর আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটি খাবার, কালা ভুনা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।